বন্ধুরা স্ক্রিনে যে ফটোগুলো দেখলেন আজকের পর থেকে আপনিও এরকম ফটো এডিট করতে পারবেন। বন্ধুরা কিভাবে এডিট করবেন আমি A to Z দেখিয়ে দেবো। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি এভাবে ফটো এডিটিং শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকন সিলেক্ট করে দেবেন। বন্ধুরা চলুন এডিটটি শিখে নেওয়া যাক। বন্ধুরা আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে শেয়ার করে নেবেন লাইটরুম অ্যাপটিতে। লাইটরুম ওপেন হওয়ার সাথে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লাইটে ক্লিক করবেন, এক্সপোজারটি একটু হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ট্যাম্পটি হালকা ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করার পর এখানে দ্বিতীয় কালারটি টেন্টটি হালকা ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করার পর এখান থেকে স্যাচুরেশনটি হালকা এখান থেকে ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করার পর এখান থেকে এরপর উপরে দেখতে পাচ্ছেন গ্লোবাল অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লাস্টে যে অপশনটা আছে গ্লোবাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন আছে, এখানে লিমিনেসটি হালকা ইনক্রিজ করে দিবেন। আপনার ফটো অনুযায়ী এখান থেকে ইনক্রিজ করে নেবেন। তারপর এখান থেকে হাইলাইটটি হালকা ইনক্রিজ করবেন। এখান থেকে নিচের যে অপশনটি আছে এটিও ইনক্রিজ করে দিবেন। করার পর এখান থেকে মেট্রোনেসটি এখান থেকে হালকা ইনক্রিজ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডান করে দিবেন। তারপর এখানে মিক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় কালারে চলে যাবেন, স্যাচুরেশনটি হালকা মাইনাস করে দেবেন। এখানে লিমিনেসটি হালকা ইনক্রিজ করে দেবেন। আপনি ফটোর ফেস অনুযায়ী এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার যতটুকু লাগে আপনি অতটুকু নিয়ে নেবেন। তৃতীয় কালারে চলে যাবেন, এখান থেকে স্যাচুরেশনটি মাইনাস করে নেবেন। আবারও প্রত্যেকটি এখান থেকে স্যাচুরেশন মাইনাস করে নেবেন। সো গাইস আপনার ফটো যেভাবে অ্যাডজাস্ট হয় সেভাবে আপনি ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপনার টি শার্ট বা প্যান্টের কালার যে কালারটি সেই কালারটি এখান থেকে স্যাচুরেশনটি প্লাস করে দিবেন। প্লাস করার পর এখানে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সচার অপশনটি এখান থেকে হালকা ইনক্রিজ করে দিবেন। তারপর ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দেবেন। এখানে ডার্ক যে অপশনটিতে এখান থেকে হালকা ইনক্রিজ করে দিবেন। করার পর এখান থেকে ভেন্টেজ অপশনটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাউন্টটি হালকা ইনক্রিজ করে দিবেন। করার পর এখান থেকে আপনার কোনো কাজ নেই, এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে শার্পনিংটি হালকা ইনক্রিজ করে দিবেন, ডিটেলসটি হাই করে দিবেন। করার পর এখান থেকে অপাসিটি অপশনটি এখান থেকে দুইটি অপশন পাবেন, এটি দুইটি অন করে দিবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এডিটের পর যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারিংস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেস বাদ দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রেড যেখানে বেশি ব্ল্যাক রেড হবে এখানে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সো গাইস আমি বসিয়ে নিচ্ছি, দেখুন আমি কিভাবে করছি, আপনারাও সেভাবে করে নেবেন। তারপর নিচে খেয়াল করে দেখতে পারবেন অ্যাপ্লাই একটি অপশন আছে, এই অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারে চলে আসবেন। আসার পর এখানে ট্যাম্পটি এখান থেকে হালকা বাড়িয়ে দেবেন, ট্রেনটি হালকা ইনক্রিজ করে দেবেন। স্যাচুরেশনটি এখান থেকে ফুল করে দিবেন। করার পর এখান থেকে নিচে দুইটি কালার অপশন দেখতে পারবেন। আপনার যে কালারটি পছন্দ এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। দিতে পারছেন আমি কীভাবে অ্যাডজাস্ট করছি, আপনিও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমার সবুজ কালার পছন্দ সেই জন্য আমি সবুজ কালারটি সিলেক্ট করে নিলাম। আপনার যেটি পছন্দ আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ইফেক্টে চলে যাবেন, এখানে টেক্সচারটি বাড়িয়ে দেবেন, ক্লিয়ারিটি হালকা ইনক্রিজ করে দেবেন, ডার্কটি হালকা ইনক্রিজ করে দেবেন। করার পর এখানে ডিটেলসে আসবেন, নয়েজটি হালকা ইনক্রিজ করে দেবেন, শার্পনিংটি হালকা ইনক্রিজ করে দেবেন। সো গাইস আপনার ফটো অনুযায়ী এখান থেকে স্যাচুরেশনগুলো বাড়িয়ে দেবেন। এখান থেকে আবারও অপাসিটি চলে আসবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে, বিফোর আফটার এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, তারপরে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সেভ টু ডিভাইস এই অপশনটিতে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ফটো এডিটিং ট্রিক্স শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।